প্রান্তিক কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য হেকেম বাংলাদেশ লিমিটেডের আয়োজনে গাইবান্ধার ফুলছড়ির ফলিয়ায় সর্দার শিশু পার্কে ১৬ই মে শনিবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। হেকেম বাংলাদেশ লিমিটেডের গোবিন্দগঞ্জ এরিয়ার সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার কৃষিবিদ সঞ্জয় হালদার এই মাঠ দিবসে কৃষকদের মাঝে হেকেম বাংলাদেশ লিমিটেডের হেলিস M-H-6655 ভুট্টা বীজ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। যেটা অপেক্ষাকৃত দুর্বল সেই ফলটা আপনি ছিঁড়ে ফেলবেন, তাইলে কি হবে, পুরো খাবারটা মা গাছটা পুরো খাবারটাই একটা ভুট্টায় খাবারটা সে দিবে, তাইলে সেই ভুট্টাটা বেশি ভালো হবে না, নাকি বলেন? সুস্থ মা সুস্থ শিশু, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ আছে? তার মানে ভালো বীজ ভালো ফসল, তাই না? তো আমাদের এই দেখেন বৈশিষ্ট্যগুলো হলো, আমাদের এটা হলো হাইব্রিড বীজ, হাইব্রিড F1 হাইব্রিড বীজ। মানে কি, এই বীজ থেকে আপনি একবার চাষ করলেন, এই বীজ যদি আপনি আবার রেখে চাষ করেন হবে? মানে কথা বলে হবে। হাইব্রিড মানে হলো আপনি একবারই ফলন ফলাইতে পারবেন, তাই না? আরো আমরা আপনাদের যাতে সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়, আপনাদের দোরগোড়ায় যাতে কিভাবে আমরা পৌঁছে যেতে পারি, এর জন্য আমরা সর্বোত্তম কাজ করে যাচ্ছি, তাই না? মাটির শেষ চাষে আমরা বিঘাপতি কোম্পানির, আমাদের নাম হলো প্রোব্রন, হেকেমের নাম হলো প্রোব্রন আমাদের বিঘাপতি আধা কেজি দিলেই যথেষ্ট। ভুট্টাতে একটু বেশি লাগে, ভুট্টাতে 1 কেজি দিলেই, অন্যান্য ফসলে আধা কেজি শেষ চাষে, হ্যাঁ মাটিতে শেষ চাষে গেল। আর একটা হলো আমাদের মূলত এখানে যারা আমরা আছি, এই মাঠ দিবসের অনুষ্ঠানে গাইবান্ধা জেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান আনিস, SM মিজানুর রহমান, শহীদুল ইসলাম, রুহুল আমিন সহ বেশ কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ দিবসে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এই মাঠ দিবসে গাইবান্ধার সফল ভুট্টা চাষি আব্দুর রহমানের কথা শোনেন উপস্থিত অন্যান্য কৃষকরা এবং তার কাছ থেকেও পরামর্শ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য শোনেন উপস্থিত অন্যান্য কৃষকরা। হেকেম বাংলাদেশ লিমিটেডের টেরিটরি অফিসার মমিনুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হেকেম বাংলাদেশ লিমিটেডের মার্কেটিংয়ে কর্মরত মশিউর রহমান মুন্না এবং প্রবীণ কৃষকবৃন্দ। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা। আমার কৃষক যদি ভালো না থাকে আমি কি থাকবো? আমি কিন্তু থাকতে পারবো না, আমার দুবেলা দুমুঠো অন্ন কিন্তু পেটে জুটবে না। তাহলে আমরা মাটিটাকে আমাদের যতটুকু প্রয়োজন আছে, আমাদের জৈব সারটা আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করব, বাদ বাকিটা আমরা বিক্রি করব। এখন উপর আল্লাহ আমার বাংলার জমি দিয়েছে মার্শাল্লাহ ফাটাফাটি, হ্যাঁ, এখন উপর আল্লাহ এসে তো আর রক্ষা করে যাবে না, জমিটা যাবে কি? আমরা এই বছর মনে করেন যে রাসায়নিক যে সারগুলো ব্যবহার করতেছি, এই বছরে যদি 10 কেজি ইউরিয়া দেন, ওই জমিতে আগামী বছর কি 10 কেজি ইউরিয়া দিলে আর হচ্ছে? ক্রমাগত বাড়তেছে না রাসায়নিক সারের পরিমাণ, তাহলে কি জমি কি ভালো থাকতেছে না খারাপ থাকতেছে? তাহলে সেই জমিতে রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে আমাদেরকে জৈব সারের দিকে ঝুঁকে যেতে হবে। আর একটা জিনিস আপনাদের বললো, এই যে ট্রাইকস্ট, এই যে ট্রাইকোডার্মা, এটা হলো জৈব ছত্রাকনাশক বা মাটি শোধন হিসেবে ব্যবহার করা হয়।